আসসালামু আলাইকুম। আমরা দেখব ওএম এর অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ওএম এর। তো প্রথম অধ্যায়ে আমাদের শেষ হচ্ছে না, অনেক বড় একটি অধ্যায়। 23 নাম্বার আজকে দেখব এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ? কিউডব্লিউএল। কিউডব্লিউএল এটা আমাদের বলছে যে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কি? কর্মজীবনের মান। কর্মজীবনের মান কি? তো বিষয়টা আমাদের কাছে একটু এই শব্দগুলা সহজ মনে হলেও এটা আমাদের কিভাবে লিখবো একটু সাহিত্যের ভাষায় এটা আমাদের কাছে একটু বোধগম্য হয়ে ওঠে না। বিষয়টা এখানে বলা আছে যে কর্মজীবনের মান বলতে একটি প্রতিষ্ঠানে কর্মীদের জন্য কাজের পরিবেশের অনুকূলতা এবং প্রতিকূলতাকে বোঝায়। মানে আপনার আপনার প্রতিষ্ঠানে কাজ করার যে অনুকূল এবং প্রতিকূল পরিবেশ রয়েছে সেই পরিবেশটাই হচ্ছে আপনার কর্মজীবনের মান। এটি তার কাজের প্রতিটি মাত্রা সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে, যেমন অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক ইত্যাদি। তাহলে কর্মজীবনের মান আমরা বলতে আমরা যেটা বুঝি যে আপনার যে আবেগ অনুভূতি নিয়ে আপনি কাজটা করেন, আপনার প্রতিষ্ঠানে যে চেয়ারে বসে কাজটা করছেন, এই আপনার আবেগ অনুভূতি সেটা ভালো হোক খারাপ হোক সবগুলো মিলিয়েই যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আমাদের কর্মজীবনের মান। তো কর্মজীবনের মান কিউডব্লিউএল কাজকে মানবিকরণ, সংগঠনকে পৃথকীকরণ এবং কাঠামোগত এবং ব্যবস্থাপনাগত ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে সমগ্র সাংগঠনিক জলবায়ু পরিবর্তনের লক্ষ্য রাখে। সাংগঠনিক জলবায়ু তো আমরা দেখেছি এর আগে। সাংগঠনিক জলবায়ু কি? যে কর্মজীবনের যে মানটা আছে মানটা আমাদের মানবিকরণ, সংগঠনকে পৃথকীকরণ, সংগঠিতকরণ এবং ব্যবস্থাকে সমগ্র যে সাংগঠনিক জলবায়ু রয়েছে সেই সাংগঠনিক জলবায়ুকে পরিবর্তন করে। এটি কর্মীদের সামাজিক এবং মানসিক চাহিদা বিবেচনা করে। এটি সংস্থাগুলিকে কাজের প্রতিশ্রুতি এমন একটি সংস্কৃতি তৈরি করতে চায় যা কর্মীদের জন্য উচ্চ উৎপাদনশীলতা এবং বৃহত্তর কাজের সন্তুষ্টি নিশ্চিত করে। কিউডব্লিউএল শুধুমাত্র বৃহত্তর মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য সম্পর্কিত নয়, এটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, অভিযোজন যোগ্যতা এবং কার্যকারিতা উন্নত করার লক্ষ্য রাখে। তো এখানে অনেক কিছুই বলা আছে, তো সংজ্ঞা আমাদের মনে রাখা সম্ভব না। সর্বশেষে যেটা আমরা দেখব যে কর্মজীবনের গুণমান বা কর্মজীবনের মান হলো উচ্চ উৎপাদনশীলতা এবং বৃহত্তর কাজের সন্তুষ্টি নিশ্চিত সমস্ত স্তরে কর্মরত কর্মীদের কাজের পরিবেশ ডিজাইন এবং বিকাশ করার চেষ্টা করে। তাহলে অর্থাৎ মোট কথা যে কর্মজীবনের মান আপনার কর্মজীবনের যে মানটা হচ্ছে আপনি আপনার চেয়ারে বসে আপনার জায়গায় বসে যে আপনি যে আবেগ অনুভূতি নিয়ে কাজটা করছেন এই সামগ্রিক রূপই হলো কর্মজীবনের মান। তো এই প্রশ্নটা অনেক ভালো প্রশ্ন, আমাদের আসতে পারে। কর্মজীবনের মান উন্নয়ন এবং পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। অনেক ইম্পর্টেন্ট। কর্মজীবনের মান এবং পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। আপনি কিভাবে কাজের জীবনের মান উন্নত করতে পারেন? তো কর্মজীবনের মান এখানে উন্নত করার জন্য অর্থাৎ আপনি পজিটিভ করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, ওপেন কমিউনিকেশন, সবার সাথে আমাদের খোলামেলা কমিউনিকেশন থাকতে হবে। যে আমাদের অধস্তন এবং অধস্তনের মধ্যে একটু ওপেন কমিউনিকেশন থাকতে হবে, যাতে যেন কেউ কারোর সাথে কথা বলতে যেন দ্বিধাবোধ না করে, ভয়ভীত না করে যে আমার বড় স্যারের রুমে যাব, স্যার ধমক দিবে, এইরকম যেন আমাদের না থাকে। আমাদের ওপেন কমিউনিকেশন থাকবে। হুম আমাদের একটা ওপেন কমিউনিকেশন থাকবে। তারপর আছে ন্যায়সঙ্গত পুরস্কার ব্যবস্থা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ। আমাদের ন্যায়সঙ্গত পুরস্কার থাকতে হবে, যে আমাদের ভালো কাজের জন্য বা যে কাজের পারফরমেন্স ভালো করে যে সব কর্মী তাদের পুরস্কারের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ, এবং যার যখন কোনো ক্ষতি হবে তাকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের থাকতে হবে। এই বিষয়গুলো আমাদের থাকতে হবে, তাহলে কর্মীরা উৎসাহ সহকারে কাজ করবে। নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ, অবশ্যই যেখানে কাজ করব অবশ্যই আমাদের নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ হতে হবে। আমাদের অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের কখনোই কাজ করা সম্ভব না, এবং কাজ সে পরিবেশে কখনো কাজ ভালো হয় না।
এই পরিবেশটাকে আমরা অবশ্যই নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখবো। কেরিয়ার বৃদ্ধির সুযোগ, আমাদের কেরিয়ার বৃদ্ধির সুযোগ থাকতে হবে। যেখানে কাজ করছি, আমি দেখা যাচ্ছে যে জুনিয়র অফিসার হিসেবে কাজ করছি বা সিনিয়র অফিসার হিসেবে আছি, সেই সিনিয়র অফিসার হিসেবে 8 বছর 10 বছর আছি, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, সিনিয়র অফিসার হিসেবে কাজ করছি, এসও হিসেবে কাজ করছি দীর্ঘদিন, কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে এটা ডিমোটিভেট করে, এটা আমার কাজকে কমিয়ে দিবে, আমাদের উৎপাদনশীলতাকে কমিয়ে দিবে। হুম, এখানে কেরিয়ার বৃদ্ধির সুযোগ থাকতে হবে, তারও ফ্যামিলি আছে। সে যদি কাজে একটু কম দক্ষ হয় সমস্যা নাই, যে প্রমোশন পেয়েছে অতি দ্রুত, একে প্রমোশন হয়তো 1 বছর পর বা 2 বছর পর প্রমোশন দেওয়া উচিত, কিন্তু একে একেবারে নেগলেক্ট করা, 8 10 বছর ফেলে রাখছে একই পজিশনে, এটা আমাদের ঠিক না। আমাদের কেরিয়ার বৃদ্ধির সুযোগ দিতে হবে, কিন্তু সে তো কাজ করছে আমাদের এখানে এইরকম। তো অনেক পজিশনে এরকম দেখেছি যে এসও আছে, জুনিয়র অফিসার আছে, এরকম ওই যে পজিশন আছে এই পজিশনে থাকে, কিন্তু এটা থাকা ঠিক না। মানুষের ক্ষমতা বিকাশের সুযোগ, মানুষের ক্ষমতা বলতে মানুষের যে সৃজনশীলতা রয়েছে, এই ক্ষমতা বলতে এখানে অন্য কোনো ক্ষমতা বোঝায়নি, মানুষের যে সৃজনশীলতার ক্ষমতা আছে সেটা বিকাশের সুযোগ দিতে হবে। যেমন অনেক ব্যাংকে দেখা যায় যে মিটিং যখন হয় তখন জুনিয়রদের কথা বলার সুযোগই দেয় না। সে তার মুখ থেকে বা তার মাথা থেকে হয়তো ভালো একটা কোনো বুদ্ধি আসতে পারে বা ভালো বুদ্ধি আসতে পারে, যা ব্যাংকের জন্য বা ব্রাঞ্চের জন্য অনেক সম্মানের বা সম্মান বয়ে আনবে। তো দেখা যায় যে তারা ভয়ে কথা বলার সুযোগ পায় না, কারণ হয়তো ম্যানেজার স্যার ধমক দিবে বা তার সিনিয়র ধমক দিবে, বা কে কি বলে বা তাকে নিয়ে হাস্য তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই ভয়ে তাকে হয়তো কথা বলতেই দেয় না। কিন্তু এইরকম পরিবেশ আমাদের রাখা যাবে না, তাকে তার যে মানসিক দক্ষতা, তার যে সৃজনশীলতা রয়েছে সেটাকে বিকাশের সুযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে সামাজিক সংহতি, আমাদের কর্মক্ষেত্রে সামাজিক সংহতি থাকতে হবে, একে অপরের প্রতি আমাদের সামাজিক সংহতি থাকতে হবে। কারো কোনো সমস্যা হয়েছে তার প্রতি আমাদের এগিয়ে যেতে হবে, হ্যাঁ, যে তার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। কেউ দুঃখে ব্যতীত হয়েছে, তাকে সমবেদনা জানাতে হবে, এরকম সংহতি, সামাজিক সংহতি থাকতে হবে। থাকলে আমাদের মেলবন্ধন হবে, ভালো মেলবন্ধন হবে, আমরা অবশ্যই ভালো মতো কাজ করতে পারবো। তারপরে এই 6-7টা ধরনের দিলেই যথেষ্ট। আরো এখানে আছে সাংবিধানিকতা, কাজ ও কাজের গুণমান, সামাজিক প্রাসঙ্গিকতা। 6টা দিলে যথেষ্ট, 5টা 6টা দিলে যথেষ্ট আমাদের এখানে। এই কাজ করলে আমাদের সামাজিক কাজের জীবনের মান উন্নতি করতে পারে। আচ্ছা, তো কিউডব্লিউএল প্রোগ্রাম বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলি আলোচনা করুন। অনেক ধরনের সমস্যাগুলি রয়েছে, প্রায় 8টি সমস্যা আছে। তো এই জিনিসগুলো বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলো আলোচনা করেন, এটা কিন্তু আপনি নিজের থেকে লিখতে পারবেন যে আমাদের কাজ করতে, সুষ্ঠু পরিবেশে কাজ করতে আমাদের কি কি ধরনের সমস্যা হয়। আপনি আপনি ডেস্কে বসে থাকে এই বিষয়গুলো বিবেচনা করলে আপনি এগুলা লিখতে পারবেন। যে এক নম্বর হচ্ছে, ম্যানেজমেন্ট মনে করতে পারে যে কিউডব্লিউএল যথেষ্ট সন্তুষ্ট এবং এটিকে উন্নত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। যদি ম্যানেজার মনে করে বা ম্যানেজমেন্ট মনে করে যে আমার যে কর্মীরা আছে, কর্মীরা খুব দক্ষ, আমাদের এখানে কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা করার দরকার নেই, বা আমাদের কোনো উন্নত বা আমাদের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে কি হয়, কিউডব্লিউএলটা আস্তে 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 নিম্নমানের হয়ে যায় বা নেগেটিভ দিকে চলে যায়। দুই নম্বর হচ্ছে, কিউডব্লিউএল প্রোগ্রাম সব ধরনের পরিস্থিতিতে সবসময় সমানভাবে প্রয়োগ করা যায় না। এটি উচ্চ স্তরের চাকরিতে আরো সহজে প্রয়োগ করা হয় বলে মনে করা হয়, যা প্রযুক্তিগত প্রক্রিয়া দ্বারা নির্দেশিত হওয়ার সম্ভাবনা কম। তো কিউডব্লিউএল যে প্রোগ্রাম, এটা আমাদের যে প্রোগ্রামটা চালু রাখবো, কিউডব্লিউএল কর্মজীবনের মান, আমরা কর্মীদের কাজের পরিবেশ রক্ষা করার জন্য যে আমরা যে বিভিন্ন পদক্ষেপগুলো হাতে নিই, এটা সব ধরনের পরিস্থিতি সমানভাবে অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে একজন ক্রেডিট অফিসারের জন্য যদি আপনি যা অ্যাপ্লাই করবেন, একজন ডিপোজিট অফিসার কিংবা ক্রেডিট কার্ড অফিসারের জন্য আপনি সেই পন্থা অবলম্বন করতে পারেন না। করলে সেটা ব্যাঘাত ঘটবে, আমাদের ব্যাঘাত ঘটবে আর কি। আহ, সে কথা বলা আছে যে কিউডব্লিউএল প্রোগ্রাম সব ধরনের পরিস্থিতিতে এটা সমানভাবে প্রয়োগ করা যায় না। প্রযুক্তি প্রযুক্তিটি স্থিতিশীল এবং অত্যন্ত স্বয়ংক্রিয় হলে কিউডব্লিউএল প্রোগ্রামের খরচ পুরস্কার ক্ষেত্রে খুব বেশি হতে পারে, বিশেষ করে যন্ত্রপাতি দিয়ে যেসব কাজ খুব অর্থবহ করা সম্ভব নাও হতে পারে। এখানে বলছে যে প্রযুক্তিগত আমরা যদি কোনো
প্রোগ্রাম হাতে নেই বা প্রযুক্তিগত কোনো সমস্যার সমাধানের জন্য যদি আমরা কোনো কিছু হাতে নেই, তাহলে আমাদের কাছে কস্টিং বেশি হতে পারে, খরচ বেশি হতে পারে। আপনার এখানে সীমাবদ্ধ নেগেটিভ জিনিসগুলো ধরে তুলতে হবে, সীমাবদ্ধতা চাইছে এবং সমস্যাগুলো চাইছে কিউডব্লিউএল এর, এখানে নেগেটিভ বিষয়গুলো এখানে ফুটে তুলতে হবে। তাহলে প্রযুক্তিগত কোনো কিছু যদি আমরা হাতে নেই, তাহলে সেটা আমাদের কাছে কি করে, সেটা আমাদের কাছে খরচ বেড়ে দিতে পারে, আমাদের ব্যাংকের খরচ বা আমাদের ব্রাঞ্চের খরচ বেড়ে দিতে পারে। মানব সম্পদ সত্যি পরিবর্তন চাই কিনা তা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, বিশেষ করে প্রোগ্রাম বা তাদের কাজের মৌলিক বিষয়বস্তু পরিবর্তন করে। বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে একটি মানব সম্পদের উচ্চ শতাংশ তাদের চাকরি নিয়ে সন্তুষ্ট নয় এবং অল্প কিছু আরো আকর্ষণীয় চাকরি চাই। এই মানব সম্পদ সরাসরি যা চায় তা হলো চাকরি, নিরাপত্তা এবং বেতন। অধিকন্তু মানব সম্পদ উদ্বিগ্ন যে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কাজের প্রকৃতি পরিবর্তন করা চাকরি হারানো হতে পারে। এখানে যে বিষয়টা বলা আছে যে আমাদের মানব সম্পদ, আমাদের সত্যি কি কোনো কিছু পরিবর্তন চাই, যদি পরিবর্তন যদি হয়, আমাদের যদি পরিবর্তন চাই আমরা, তাহলে পরিবর্তন চাইলে আমরা আমাদের যে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমাদের যতটুকু পরিবর্তনশীলতা দরকার ততটুকু আমাদের এখানে প্রয়োগ করা উচিত। আমরা যদি বেশি কিছু প্রয়োগ করি আমরা, বা বেশি কিছু আমরা সুযোগ সুবিধা দেই, তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাড়তি কিছু আকর্ষণ থেকে তাদের চাকরি হারানোর ভয় থাকে, বাড়তি কিছু লোভ লালসা জাগতে পারে, এর ফলে আমাদের চাকরি হারানোর ভয় থাকে। কখনো কখনো কিউডব্লিউএল প্রোগ্রাম বেতন সম্পর্কে বিপর্যস্ত করতে পারে, বিশেষ করে মানব সম্পদ তারা যে অতিরিক্ত দায়িত্ব এবং দায়িত্ব গ্রহণ করে তার জন্য অন্তর্নিহিত সন্তুষ্টি চেয়ে বেশি আশা করতে পারে, যে কথাটা আলোচনা হলো। তারা আরো টাকা চায়, আরো বেতন বৃদ্ধি, খরচ বাড়ায় এবং তুলনামূলক বেতন সম্পর্কে বিভ্যস্ত করে, যে কথাটা একটু আগে আলোচনা করলাম সেটা এটা। প্রধান সমস্যাগুলি হলো শীর্ষ ব্যবস্থাপক এবং কর্মীদের, বিশেষজ্ঞদের অন্যান্য কর্মীদের ব্যক্তিত্বের প্রতি চ্যালেঞ্জ এবং কৃতিত্বের জন্য নিজস্ব মান প্রয়োগের প্রবণতা। এর প্রধান সমস্যা হলো যে শীর্ষ ব্যবস্থাপক কর্মীদের, বিশেষজ্ঞদের জন্য অন্যান্য মানব সম্পদের ব্যক্তিত্বের প্রতি চ্যালেঞ্জ। এখানে যখনই আপনি কর্মজীবনের মান যখন সমান লেভেলের, একই লেভেলের যখন নিয়ে আসতে চাবেন, তখন তো আপনাকে ওপেন মতামত, ওপেন সবকিছু আপনি খোলা পরিবেশে নিয়ে মানে মানে খোলামেলা সবকিছু আলোচনা করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সিনিয়রিটির যে তার যে পদমর্যাদা, তাকে যেভাবে বা যে স্টেজে কথা বলা দরকার সেই স্টেজে কিন্তু কথা বলার যে সুযোগ তার, বা তার যে একটা কি বলবো লেভেল, সেই লেভেলটা কিন্তু থাকে না। সে কথা এখানে বলা আছে যে শীর্ষ ব্যবস্থাপক যেটা কর্মীদের ব্যক্তিত্বের প্রতি চ্যালেঞ্জ হয়ে ওঠে। হ্যাঁ, যে দাদা, যদি ধরুন এইরকম একটা বিষয়, কিউডব্লিউএল এ যদি একটা ব্রাঞ্চের মিটিং হয়, এখন জুম ভার্চুয়ালের যদি মিটিং হয়, জুম ভার্চুয়ালি মিটিং হচ্ছে, সবাই সেখানে আছে। একজন মোবাইলে আমাদের জুম ভার্চুয়াল মিটিং হচ্ছে, মোবাইলে আমাদের জুম ভার্চুয়াল মিটিং হচ্ছে, এখানে ম্যানেজার আছে, আমাদের সব আছে, সেকেন্ড ম্যানেজার আছে, আমাদের জিবি ইনচার্জ, ক্যাশ টেলাররা সবাই আছে। হ্যাঁ, সবাই আছে। এখন আমাদের ব্রাঞ্চের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের ব্রাঞ্চের যদি কোনো ডিপোজিটে বা কোনো সমস্যায় পড়ে থাকে বা লস ব্রাঞ্চে আছে, তখন হেড অফিস থেকে যদি আমাদের ম্যানেজার স্যারকে যদি বকাবকি করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিত্বে আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের আমাদের সামনে যে তাকে বকছে, তাহলে সে কিন্তু মনের দিক থেকে কিন্তু খুব ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের করা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে হুমকির একটা বিষয়, যে কিউডব্লিউএল এ যখন আমরা সমানভাবে নিয়ে আসবো, তখন দেখা যাচ্ছে সবার সামনে যখন তাকে বকাঝকা করবে, তখন তার ব্যক্তিত্বের উপর আঘাত আসতে পারে। এই বিষয়গুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যে এই বিষয়টা করা যাবে না। এটা এভাবে অনেকগুলো পয়েন্ট আছে, এই ৬, ৭, ৮টা পয়েন্ট যে কয়টি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, আপনি আপনার ব্রাঞ্চের সঙ্গে তাল মিলিয়ে এই জিনিসগুলো লিখবেন, আপনার খুব ভালো মার্ক পাবেন। আপনার ব্রাঞ্চের সাথে তাল মিলিয়ে এগুলো লিখবেন, খুব ভালো মার্ক পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের মোটামুটি ৯টা ৯ বেজে গেছে। এই প্রশ্নটা আর পরের প্রশ্নটা আমরা না দেখে আমরা সামনের দিন কর্মজীবনে গুণমান কিউডব্লিউএল প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, এটা আলোচনা করতে হবে। তাহলে আমরা কিউডব্লিউএল প্রোগ্রাম বাস্তবায়নের সীমাবদ্ধতা এদের মধ্যে আলোচনা করলাম। আমরা আগামী দিন থেকে পরের থেকে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে এখানে রাখি, সবাই ভালো থাকবেন। সেকেন্ড পার্টের ক্লাস আছে আজকে, হচ্ছে 5 মিনিট আগে মনে হয় শেষ করলাম। কয়টা বাজে? 9টা 10, 3-4 মিনিট আগে শেষ করলাম।
সবাই ভালো থাকবেন। আগামী দিন আমাদের ইকোনমিক্স আছে, ইকোনমিক্স ক্লাসে থাকবেন। ইকোনমিক্স ক্লাসটা আমাদের কম হয়েছে, আমরা একটু টানে যাবো, এটা ইকোনমিক্স ক্লাসটা করার দরকার আমাদের। এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ইকোনমিক্স ক্লাসটা বেশি জরুরি, ওই ক্লাসটা আমাদের করবো ইনশাল্লাহ, যদি যাদের আছে তারা, তাদের কথা বলছে। আর যারা পাশ করেছেন তাদের তো দরকার নেই। তো সবাই ভালো থাকবেন। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।